আচ্ছা ম্যাডাম, অনেক বাবা মারই একটা কমপ্লেন আছে যে হুম তাদের বাচ্চারা ভালোভাবে পড়াশোনা করে না, তাদের বাচ্চাদের পড়াশোনায় মন বসে না, ন্যাক নেই। এই যে বাচ্চাদের পড়াশোনা নিয়ে প্রবলেমটা, এটা হুম আজকে ম্যাম একটুখানি সলভ করে দিন প্লিজ। হুম হুম হ্যাঁ, আমি অনেকের কাছে এই কমপ্লেনটা শুনেছি যে তাদের বাচ্চাদের পড়ায় একদমই মন বসে না, রেজাল্ট খারাপ হচ্ছে। তো তার জন্য আজকে আমি অনেকগুলো রেমেডি বলে দেবো, যেগুলো করলে অবশ্যই আপনাদের বাচ্চাদের পড়াশোনাতে মনও বসবে আর ধীরে ধীরে রেজাল্টও ভালো হবে। কিন্তু তার আগে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর তার সাথে সাথে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন তাদের সাথে যাদের এই প্রবলেমগুলো খুব বেশি হচ্ছে। আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। আর আপনাদের যদি কোনো ওপিনিয়ন থাকে বা কোনো ভিডিও আপনারা যদি চান আমি বানাই, অবশ্যই সেটা কিন্তু আমাকে সাজেস্ট করতে পারেন। আর অনেকেই আছে আমার ভিডিও দেখে তারা সাবস্ক্রাইব করেন না, তাদের কাছে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো যে রেমেডিগুলো করতে পারেন, মেনলি হয় বাচ্চাদের মনোযোগ, বাচ্চারা চঞ্চল হয়ে বলে তারা মনোযোগ ধরে রাখতে পারে না। এটা মেনলি সেই সময় হয় গ্রহের প্রভাবের জন্য। তার প্ল্যানেটস যদি খারাপভাবে পজিশান হয়ে থাকে তাহলে এটা হয়। তাহলে কি করতে পারবেন, বৃহস্পতিবার করে বাচ্চাকে অবশ্যই হলুদ রঙের জামা পরান। আপনি গরুকে এক মুঠো খাবার খাওয়াতে পারেন, সেটা যেটাই হতে পারে, রুটি খাওয়াতে পারেন, একটু গুড় খাওয়াতে পারেন। এছাড়াও আপনি বাচ্চা বা আপনি নিজে পাঠ করতে পারেন হচ্ছে ওং বুধায় নমঃ। এই মন্ত্রটা আপনারা 11 বার পাঠ করান বাচ্চাকে দিয়ে, বা আপনি নিজে করুন। যখন আপনি করছেন সেই সময় বাচ্চাকে পাশে বসিয়ে রাখার চেষ্টা করুন। এছাড়াও সরস্বতী মন্ত্র, যে সরস্বতী বীজ মন্ত্র আছে, বা গণেশ পুজো যদি করতে পারেন তাহলে কিন্তু যে রেজাল্টটা খারাপ হচ্ছে সেটা কিন্তু আর হবে না। তাই জন্য আপনাদেরকে বলে রাখছি, এরকম সহজ ধরনের যদি রেমেডি আপনারা চান আপনাদের দৈনন্দিন জীবনে যে প্রবলেমগুলো হচ্ছে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা কিন্তু এরকম ভিডিও আরও অনেক দেখতে পাবেন।